অনেক দিন পর আবার ইউটিউবে আসা গেল। বহুদিন তোমাদের সাথে কথা হয়নি। যাই হোক, সামনে মাধ্যমিক। মাধ্যমিক নিয়ে তোমরা অনেক চাপে আছো, কি হবে না হবে, কীভাবে পরীক্ষা দেবে না দেবে, প্রচুর চাপ। যাই হোক, যারা মোটামুটি পড়াশোনা করেছো তাদের ঠিক আছে, যারা ধরো করোনি, সারাদিন ফাঁকি মেরেছো, তাদের জন্য কিছু আমি সাজেশন দিচ্ছি। আপাতত করবে, আশা রাখছি তোমাদের 100% কমন পড়বে। ঠিক আছে, যাই হোক, কথা বাড়াচ্ছি না। তার মাধ্যমিক যারা পড়োনি তারা বিন্দাস এই কটা কোশ্চেন করবো, মোটামুটি করে যাবে, দেখবে সবগুলোই মোটামুটি আসছে। ঠিক আছে, দেখো, তোমরা মাধ্যমিকের প্রথম হচ্ছে যেমন আলো থেকে আর সমান 2f, মানে বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দূরত্ব, মানে তোমার কি রেডিয়াস অফ কার্ভেচার ইকুয়াল টু 2 ইন্টু ফোকাল লেন্থ, অথবা ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ, মানে যেটা তোমার প্রিজমের ক্ষেত্রে প্রমাণ করো, চ্যুতিকোণ সমান I1 প্লাস I2 মাইনাস এ। 100% তোমাদের এই দুটোর মধ্যে একটা থাকবেই, মানে গ্যারেন্টি সহকারে না পড়লেও লিখে আসবে, দুটোর মধ্যে একটা থাকছেই কিন্তু এই বছর। আরও একটা যদি বাই চান্স এটা মিসিং করে দেয়, মানে মিসিং করবে না, না একদম 100-এর 100 থাকবে দুটোর মধ্যে। আর একটা দেবে সমান্তরাল কাজ ফলকের ক্ষেত্রে রশ্মির চ্যুতি হয় না, এটা দেখাতে বলবে। কি বলবে? বলবে যে সমান্তরাল কাজ ফলকের ক্ষেত্রে রশ্মির চ্যুতি হয় না, তা অথবা বলতে পারে I1 সমান I2 প্রমাণ করে দেখাও, ব্যাস এটা করবে। আর কি দিতে পারে তোমাদের? আর হয়তো আলোক কেন্দ্র কাকে বলে, ঠিক আছে। এবার ধরো হয়তো বলবে তোমার আকাশের রঙটা নীল হয় কেন, আবার তোমার সূর্যকে লাল দেখায় কেন। ঠিক আছে, এই কোশ্চেনগুলো মোটামুটি আসতে পারে। এবারে এমসিকিউ কোশ্চেন তোমাদের ওই চিত্র থেকে আসবে যে অসৎ বিম্ব কখন গঠন করবে, উত্তর লেন্স অথবা অবতল দর্পণ। ওই চিত্রটা আসবে, মানে ফোকাসের কম দূরত্বে যেটা আছে, ঠিক আছে, ওটা আসবে। এবার আমরা চলে যাচ্ছি তোমার অজৈব রসায়ন অ্যামোনিয়া শিল্প প্রস্তুতি, HNO3 মানে নাইট্রিক অ্যাসিড শিল্প প্রস্তুতি, আর একটা H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড শিল্প প্রস্তুতি। 100% তিনটার মধ্যে একটা পড়বে, মানে পড়ে গেছে, ধরো যাই লিখবে, এই তিনটার মধ্যে একটা কিন্তু আসছে। ঠিক আছে, হলো। এবার এইখান থেকে দিচ্ছে। এবার ধরো আমরা চলে যাব জৈব রসায়নে। ঠিক আছে, জৈব রসায়ন থেকে তোমার কি দিতে পারে? জৈব রসায়ন থেকে তোমার আইসোমেরিজম বা সমাবয়বতা কি, জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য। আর একটা যায় ইথানল থেকে কি করে তুমি বলে দিল গাঢ় সালফিউরিক অ্যাসিড, নিচে দিল তোমার 170 ডিগ্রি টেম্পারেচার, তখন এ দিয়ে দিল কী হবে? আবার এ থেকে দিয়ে দেবে তোমার Br2 আর CCl4, ওই বি কী হবে? আবার যখন এ পেয়েছিলে এখান থেকে আবার দিয়ে দেবে তোমার নিকেল চূর্ণ প্লাটিনাম আর হিট দিয়ে দিল, তাহলে সি কী হবে? বলো ABC শনাক্ত করো। ঠিক আছে, এবার ধরো আরও অনেক কোশ্চেন আছে, জাস্ট যারা একদম পড়েনি তারা মোটামুটি করবে, এইখান থেকে প্রায় মোটামুটি 3-6-9 নাম্বার কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের যখন প্রথম চ্যাপ্টার যেটা আমরা পরিবেশের জন্য ভাবনা, সেখান থেকে কী করবে? সেখান থেকে ধরো তোমার ওজোন স্তরে ধ্বংসের কারণ করবে, সৃষ্টির কারণ করবে, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো, তোমার সানস্ক্রিন বলতে কী বোঝো, ঠিক আছে, মিথেন হাইড্রেট কিংবা ফায়ার আইস কী, মোটামুটি এইগুলো করলে লং কোশ্চেন কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আশা রাখছি এগুলো নিশ্চয়ই করবে। ঠিক আছে, আর যদি ভালো লেগে থাকে এটা একটু সাবস্ক্রাইব করে দিও আর চারদিকে শেয়ার করে দিও। ঠিক আছে, বাই।